আসসালামু আলাইকুম। ভারতীয় ভিসা প্রত্যাশী সকল ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে অলরেডি একটা বড় ধরনের ঘটনা ঘটে গিয়েছে। আজকে 24 তারিখ আপনারা দেখতে পাচ্ছেন। তো যারা ভারতে যাবেন, কলকাতা হয়ে যারা ভারতে বিভিন্ন জায়গায় যাবেন বা কলকাতা স্টে করবেন, তাদের জন্য একটা দুঃসংবাদ বলতে পারেন। আপনারা জানেন যে বিগত প্রায় 7 দিন আগে আপনার হচ্ছে কলকাতার মার্ক স্ট্রিট এরিয়াতে একটা হোটেলে হচ্ছে আগুন ধরে এবং সেই আগুনে প্রায় 8 জন বাংলাদেশে মারা যায়, একজন ভারতীয় মারা যায়। তো এই ঘটনার পর মার্ক স্ট্রিট এলাকাতে অনেক হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে এবং অনেক বেশি তল্লাশি হচ্ছে, অনেক বেশি কড়াকড়ি চেকিং করা হচ্ছে। আর তারই পরিপ্রেক্ষিতে সেখানে কলকাতা নিউ মার্কেট এরিয়ার মার্ক স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, সদর স্ট্রিট এবং রাফি আহমেদ কেওয়াল স্ট্রিটে সকল হোটেল এবং গেস্ট হাউস হোটেল মালিক অ্যাসোসিয়েশনের ডাকে সোমবার অর্থাৎ আজকে 24/8/2026 থেকে অনির্দিষ্টকালের জন্য সকল প্রকার হোটেল বন্ধ থাকবে। বাংলাদেশি পর্যটকদের কলকাতা থাকার জন্য এই সমস্ত এরিয়া থেকে এড়িয়ে যেতে বলা হচ্ছে। তো এটা এটা একদম একদম সত্য ঘটনা। আজকে থেকেই হচ্ছে আপনার এইটা পুরোপুরি কার্যকর হচ্ছে। অলরেডি গতকাল থেকেই অনেক হোটেল আগেই বন্ধ ছিল, কিন্তু এখন এটা পুরোপুরি কার্যকর হয়ে গিয়েছে। এতে করে হচ্ছে বেশিরভাগ হোটেলগুলোই কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে। আমার এক ছোটো ভাই গতকালকে দেশে এসেছে, তার পাশের হোটেলেই হচ্ছে আপনার আপনার আগুন ধরেছিল। সে হচ্ছে আফরিন হোটেলে ছিল, যেটা মার্ক স্ট্রিটেই পড়ে, কিন্তু তাকে হোটেলে ওটা ওখান থেকে বের করে দেওয়া হয়। পরবর্তীতে সে হোটেল ওরিয়েন্টালে এক রাত কাটিয়ে পরবর্তীতে সে দেশে এসেছে। তো ঘটনাটা সত্য। আপনারা যারা কলকাতায় যাবেন তারা কিন্তু বড় ধরনের বিপদে পড়বেন। তো এই এরিয়াগুলো এড়িয়ে চলুন। এখানে দেখেন অলরেডি কিন্তু বিভিন্ন পত্রিকা নিয়ে এসেছে, যেমন 13টি হোটেল বন্ধ, 50টিকে কারণ দর্শানোর নোটিশ। এখানে কিন্তু স্পষ্টভাবে বলাই হয়েছে যে বুধবারে যে শিখাইন হোটেল আগুন লেগেছিল সেখানে 9 জন নিহত হওয়ার পর থেকেই এই অভিযান শুরু করেছে। তবে একটা বিষয় আপনাদেরকে বলি যে কিউআইডি স্ট্রিট, মার্কো স্ট্রিট, তারপরে হচ্ছে মির্জা গালিব স্ট্রিটে যত হোটেল আছে এদের 90% হোটেল হচ্ছে একটু পুরাতন টাইপের, পুরাতন ধাঁচের, এবং এখানে যে এয়ার কন্ডিশনগুলো সেগুলো পুরাতন, ঠিকমতো মেরামত করা হয় না। আর এই কারণেই ধারণা করা হচ্ছে যে শিখা হোটেলে যে আগুনটা লেগেছে সেগুলো এসি বিস্ফোরণ থেকেই হয়েছে। আর এই জন্য কর্তৃপক্ষ এখন কড়াকড়ি শুরু করেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের যেহেতু কলকাতা যেতেই হয়, এখন আমরা কোথায় থাকবো? আমাদের তো কোথাও না কোথাও থাকতে হবে, তাই না? তো আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি যে আপনারা কী করবেন। দেখেন, আমরা মার্ক স্ট্রিটে থাকি, বেশিরভাগই নিউ মার্কেট এরিয়াতে থাকি বা মির্জা গালিব স্ট্রিটে থাকি। আমরা এখন এইখানে না থেকে, এই মার্ক স্ট্রিট বা নিউ মার্কেট এরিয়া না থেকে একটু সাইডের দিকে আপনারা একটু চেষ্টা করুন হচ্ছে আপনার এই সেক্টর ভিতে থাকার জন্য, অথবা হচ্ছে আপনার এখানে নিউ টাউন এরিয়াতে থাকার জন্য। এই যে দেখেন এইদিকে অনেকগুলো হোটেল আছে, আপনি অথবা ইভেন আরও ভালো হয় আপনি যদি শিয়ালদার যে শিয়ালদার যে রেল স্টেশন আছে সেই রেল স্টেশনের পাশেও আপনি হোটেল পাবেন। এইখানেও আপনি প্রচুর হোটেল পাবেন। এই দিকেও আপনি একটু ঘাটাঘাটি করে এখান থেকে হোটেল নিয়ে থাকতে পারেন। তবে এই বলে রাখি যে নিউ মার্কেট এরিয়াতে যে ঘটনাটা হয়েছে, মালিক অ্যাসোসিয়েশন যে বন্ধের ডাক দিয়েছে, এটা বেশি দিন থাকবে না। তারা হয়তো নিজেদের স্বার্থ দাবি আদায় করার জন্য মূলত এই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। এটা মিউচুয়াল হয়ে যাবে আশা করি 5-7 দিনের মধ্যে। তবে এর মধ্যে যারা যাবেন তারা যেন বিপদে না পড়েন। তারা চেষ্টা করুন হচ্ছে আপনার সবচেয়ে সহজ হয় শিয়ালদা এরিয়াতে থাকুন, এখানে অনেক হোটেল আছে। অথবা যদি একটু ভালো হোটেল চান তাহলে হচ্ছে আপনি হাওড়ার সাইডের দিকেও থাকতে পারেন, অথবা হচ্ছে সেক্টর ভি বা নিউ টাউন এরিয়াতে থাকুন। এদিকে অনেক কম দামে অনেক হোটেল পাবেন। 300-400 রুপিতে আপনি এসি রুম পেয়ে যাবেন এই নিউ টাউন এরিয়াতে। যাদের আসলে মূলত এখান থেকে আপনি মেট্রো পাবেন। এই যেখানে দেখেন অনেক মেট্রো আছে, এখানে মেট্রোতে করে আপনি হচ্ছে এসপ্ল্যানেড চলে আসবেন। মেট্রো করে এই যে এসপ্ল্যানেড, এখানে এসপ্ল্যানেড সেন্ট্রাল আছে, এসপ্ল্যানেড আছে, তো এখানে চাঁদনি চক আছে, আপনি এখানে ইজিলি চলে আসতে পারবেন। এই পুরোটা কিন্তু হচ্ছে মেট্রোতে কভার করা আছে। তো আপনারা এইটা ফলো করে আসুন, কোনো সমস্যা নেই। আপাতত এই যে নিউ মার্কেট এরিয়াটা আছে, নিউ মার্কেট এরিয়াটা একটু এড়িয়ে চলুন। এটাই আপনাদের জন্য সবথেকে বেটার হবে, কারণ আপনারা ওখানে গিয়ে হোটেল পাবেন না। পুরাতন হোটেলগুলোতে আগুন ধরলে তখন সমস্যা হবে। মার্কেট অ্যাসোসিয়েশন যে নিয়মটা করেছে সেই নিয়মটা আমাদের একটু জানতে হবে। তো এই সমস্যাটা ট্যুরিস্ট ভিসার লোকেরা বেশি পড়বে, কারণ ট্যুরিস্ট ভিসার লোকেরা এখানে একটু বেশি দিন থাকে। যারা মেডিকেল ভিসার আছে তারা তো মূলত 1 দিন থাকে, 2 দিন থাকে, তারা তো অন্য জায়গায় চলে যায়, তাদের সমস্যা হবে না। কিন্তু যারা ট্যুরিস্ট ভিসা যাচ্ছেন তারা সমস্যা পড়বেন। তো এটা একটু মেনে চলুন। আরও বেটার হয় যদি আপনারা হচ্ছে এই booking.com গিয়ে, এখান থেকে দেখেন যে booking.com নামে একটা সাইট আছে, এখানে গিয়ে আপনি হোটেল লিখে সার্চ করে তাদের নাম্বার নিয়ে তাদেরকে আপনারা হচ্ছে কল করে যেতে পারেন। তো আশা করছি এটা নিয়ে সমস্যা হবে না। দয়া করে ভিডিওটা সবার সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।